মেয়েরা চাইলেই সবকিছু পারে। এই দুইটা হাত দিয়ে ঘর বাড়ি সংসার রান্না বান্না সবকিছুই সামলাতে পারে। আগে বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম, আর এখন সেই মেয়ে ঘরের বউ হয়েছে। এখন মাথার উপর অনেক দায়িত্ব। সংসার আমার, তাই দায়িত্ব তো আমারই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। বাসায় ছিলাম না অনেক দিন, এসে দেখি বাসার সবকিছুই শেষ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি জামাইকে বললাম বাজার করে নিয়ে আসো। আর বাজার মানেই তো অনেক কাজ, সেটা গোছানো, সবকিছু ঠিকঠাক মতো তোলা। সংসার কি জিনিস, কোনটা কিভাবে করতে হয় সেটা বুঝতাম না। অল্প বয়সে বিয়ে হওয়ায় আস্তে আস্তে এখন সবকিছুই শিখে নিয়েছি। তবে মাঝে মাঝে অনেক ক্লান্ত লাগে। মাঝে মাঝে মনে হয় কেন যে এত তাড়াতাড়ি বিয়ে হয়েছে। সংসার মানে কি এটা বুঝে ওঠার আগেই বিয়ে হয়ে গিয়েছে। সংসারে যে ছোট বড় এত কাজ থাকে এটাও ভালো মতো বুঝে উঠতে পারিনি। একটা মেয়ে পরের ঘরে এসে সবাইকে খুশি করার জন্য সারাদিন গাধার মতো খাটতে হয়, তবুও কারো মন পাওয়া যায় না, সেটাও বুঝতাম না। তবে এখন আস্তে আস্তে একটু একটু করে সবকিছুই বোঝার ক্ষমতা হয়েছে। আল্লাহ হয়তো বা সব বুঝ দিয়ে দেয় সবার মধ্যে। আগে একা ছিলাম, বাবার বাড়িতে কতই না ভালো ছিলাম। মা রান্না করে দিত, সবকিছু গুছিয়ে দিত, জীবনটা কতই না সহজ ছিল। তবে এখন নিজের যখন সংসার হয়েছে, এখন মায়ের জায়গাটা বুঝতে পারি। মায়েরা যে কত কষ্ট করে সন্তানদেরকে কখনোই সেটা বুঝতে দেয় না। এই তো আমি আগে কখনোই বুঝতাম না আম্মুর কাজগুলো করতে কতটা কষ্ট হতো। তবুও কত অভিযোগ করতাম মায়ের প্রতি। মা তবুও সবকিছু হাসি মুখে করতো। কষ্ট একদমই আমাকে বুঝতেই দিত না। হাজার কষ্ট হলো, আমি যদি কোনো কাজ করতে বলতাম আম্মু সেটা করে দিত। আম্মু মাঝে মাঝেই একটা কথা বলতো, যখন বিয়ে হবে নিজের সংসার হবে তখন বুঝবি। আসলে এখন আম্মুর এই কথাগুলোর মানে বুঝতে পারি। এখন বুঝি বিয়ে সংসার মুখে বলা যতটা সহজ, এটা করে দেখানো এতটাও সহজ কোনো বিষয় না। যখন মাথার উপর এত এত দায়িত্ব থাকে তখন চাইলেও হাত গুটিয়ে বসে থাকা যায় না। হাজার অসুস্থ বা যেমনই থাকি, সেই কাজগুলো করতেই হয়। মনে হয় না আমার মাথার উপরে এই দায়িত্বটা আছে, এটা আমাকেই তো করতে হবে। আর একটু একটু করে এই দায়িত্ব পালন করতে গিয়ে এখন সংসার মানে কি বুঝতে পেরেছি। যে কাজটা পারতাম না এখন সেটাও করতে শিখে গেছি। এখন মায়ের মধ্যে কিভাবে অল্প সময়ে সব কাজ করতে হয় সেটাও শিখে গেছি। কোনো মেয়ে এগুলো বাপের বাড়ি থেকে শিখে আসে না, বিয়ের পরেই সবে আস্তে আস্তে করতে করতে শিখে যায়। প্রতিটা মেয়ে তার বাবার ঘরের রাজকন্যা আদরের মেয়ে থাকে। যখন দায়িত্ব মাথার উপরে এসে পড়ে তখনই সবাই কাজগুলো করতে শিখে। যেমনটা আমি আমাকে দেখেই বুঝতে পারি কতটা পরিবর্তন এখন আমার মধ্যে হয়েছে। এখন আসি আসল কথায়। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই অল্প জিনিস, বাট এগুলোর দাম অনেক বেশি ছিল। বাজারে গিয়ে এখন সব জিনিসের দাম শুনে মনে হয় না খেয়ে মনে হয় আমাদের থাকতে হবে। সব জিনিসের দাম এত বেশি, মানুষ কিভাবে খাবে? যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা কিভাবে খাবে আমার মাথায় আসে না। আমি যেহেতু কাজ করতেছিলাম তাই আমার জামাই ওদিকে সন্ধ্যার নাস্তা বানাচ্ছিল, আর যেহেতু বাসায় আমার দেবর আসছে এজন্য তাকে কিছু তো খাওয়াতেই হবে। আর আমার জামাইয়ের হাতের পাস্তা রান্না এত বেশি মজা লাগে, খুব ভালো লাগে। এটা আমি রান্না করলেও এত বেশি টেস্ট হয় না, তো সে আমাকে মাঝে মাঝে এভাবে করে খাওয়ায়, এজন্য অনেক বেশি ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।